হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব শ্ল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী। জন্ম 1 সেপ্টেম্বর 1896 সালে। পিতা গৌর মোহন দে, মাতা রজনী দেবী। জন্ম কলকাতা। 1922 সালে তিনি সর্বপ্রথম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে দেখা করেন। 1933 সালে এলাহাবাদে আনুষ্ঠানিকভাবে তিনি দীক্ষা গ্রহণ করেন। 1959 সালে তিনি ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। 1965 সালে তিনি বিদেশ যাত্রা করেন। কয়েকটি বই নিয়ে তিনি সেই প্রচার শুরু করেন। 1966 সালে তিনি নিউ ইয়র্ক প্রতিষ্ঠিত করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। যখন ভারতীয় যুবকরা সেই বিদেশের দিকে তাকিয়ে নিজেদের আধুনিকতা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই মহাপুরুষ জানতে পারলেন আমাদের ভারতের যুবকরা তাদের মধ্যে আসক্তি হয়ে পড়েছে বিদেশি হওয়ার, বিদেশিকরণের জন্যই, এদের আধুনিকতা বানাবার জন্যই, ভক্তি থেকে অগ্রসর হচ্ছে না। তখন তিনি সেই নিউ ইয়র্ক থেকে শুরু করলেন কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। তিনি সেখানকার যুবকদের সঙ্গে কৃষ্ণ ভাবনা প্রচার করে সেই পাশ্চাত্য দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসে সেই কৃষ্ণ ভাবনা প্রচার করার এক আধুনিকতা শুরু করেন এবং তিনি তাতে সাফল্য অর্জন করেন। আজও চলে আসছে সেই বিদেশি পরম্পরায় ইস্কন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। কেননা আমাদের দেশের যদিও মনি ঋষির সন্তান, এরা কেউ কৃষ্ণ ভক্তি করতে চায় না। আজ এই এমন একটা বিদ্যমান পুরুষ, তিনি না থাকলে আজ হয়তো গৌড়ীয় বৈষ্ণব সমাজ কিছু ঘুমিয়ে থাকত। তিনি তো জাগিয়ে তুলেছে এই সমস্ত যুবকদের যে দেখো, তোমাদের দেশের এত বড় একটি রত্ন আছে, তোমরা চিনতে পারছো না, তাই তোমাদের চিনিয়ে দেবার জন্যই তোমরা যে পাশ্চাত্য দেশে যেতে চাইছো, নিজেদের আধুনিকতা বলে মনে করছো, দেখো তারা সব রকম ছেড়ে এই মহাপ্রভুর এই আন্দোলনে যোগদান করছে। তোমরা লোহা খুঁজতে গিয়ে সোনা হারিয়ে ফেলেছো ভাই। তাই আমার গৌর সুন্দরের ভজনা করার জন্যই কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই বাণীকে সাকার করার জন্যই এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ পাশ্চাত্যে গমন করেছিলেন এবং পশ্চিমী দেশগুলোতে তিনি প্রতিষ্ঠিত লাভ করেন। 1944 সালে একইভাবে তিনি একটি পত্রিকা স্থাপন করেছিলেন, যার নাম ছিল ব্যাক টু গডহেড। তিনি ইংরেজি ভাষায় এই পত্রিকাটি শুরু করলেন। এই পত্রিকাগুলি বিতরণ করে এবং তিনি প্রকাশ্যে চালিয়ে যান এবং সংগ্রাম করতে থাকেন। বর্তমান সময় পর্যন্ত প্রায় 30টি ভাষায় এই ব্যাক টু গডের পত্রিকা প্রকাশিত হয়েছে। 1977 সালে নভেম্বর মাসে তিনি তার শেষকৃত্য, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থান বৃন্দাবন। বর্তমানে সারা বিশ্বব্যাপী
কৃষ্ণ ভাবনামৃত ছড়িয়ে পড়েছে, ভারতের যুবকরাও জেগে উঠেছে। তাই এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।